প্রায় এক যুগ আগে 2 বিঘা জমিতে খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি জাতের 30টি আম গাছ রোপণ করেছিলেন রাজশাহী পুঠিয়ার ধাধাস গ্রামের হবি মিয়া। বাণিজ্যিক সেই বাগান নিমিষেই কেটে উজাড় করলেন তিনি। শুধু তিনিই নন, পুঠিয়া, পবা, চারঘাট, বাঘাসহ কয়েকটি উপজেলার অনেক বাগানই কেটে ফেলছেন গাছ। তাদের অভিযোগ, করোনার পর থেকে ন্যায্য মূল্য মিলছে না। উৎপাদন, পরিবহন ও বাজারজাতে ব্যয় বেড়েছে দ্বিগুণ। জাতের বৈচিত্র্যতা না থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর তুলনায় রাজশাহীতে দাম কম। আমের সংরক্ষণাগার না থাকা ও রপ্তানি কমায় ভরা মৌসুমে দামেও ধস নামে। এ কারণে আমবাগান কেটে ধান, গম, সবজি, আদা, হলুদ চাষে ঝুঁকছেন তারা। আমের গাছ ছিল বহু রকমের গাছ, আম্রপালির গাছ, ফজলি গাছ, নেংড়া গাছ, লোকনা গাছ। ধানের জমি দেখছেন যে ধান আছে, ফাঁকে ফাঁকে ধানটা মোটামুটি ভালো হয়েছে বছর বর্ষণের ইয়াতে। 10 থেকে 12,000 টাকা যদি বছরে আসে, তো গৃহস্থের এই গাছ কেটে ফসল করলে এর থেকে 10 গুণ বেশি হবে। আমের দাম কম, লেবারের দাম বেশি, ভাঙ্গি টাঙ্গি লিজা দেখা যায় সব সার বিষ দিই লিজা আপনার করতে পারছে না। 1 বিঘে 20 মণ গম পাচ্ছে, 20 মণ ধান পাচ্ছে, পাট পাচ্ছে 10 মণ, অনেক টাকা কৃষক হিসাব করছে, অনেক টাকাই আসছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বিশ্লেষকরা বলছেন, এভাবে উজাড় হলে ক্ষতিগ্রস্ত হবে আম বাণিজ্য। কৃষকদেরকে নিয়ে বসা উচিত এবং কেন কাটছে এটা, যেহেতু আম কেন্দ্রিক আমাদের এখানে একটা অর্থনৈতিক একটা গতিধারা তৈরি হয়েছে, ফলে আম যদি চলে যায় এখানে নিঃসন্দেহে একটা বড় ধরনের তো ধাক্কা আসবে। যদিও উজাড় করা জায়গায় নতুন জাতের বাগান করতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। নতুন নতুন কিছু জাতের আম বাগান করছে অথবা উচ্চমূল্য বিভিন্ন ফসল, এবং আমরা জানি যে গমের আবাদ রাজশাহীতে ধীরে ধীরে বাড়ছে, গম, তেল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, তো এগুলো ফসল দিয়ে কিন্তু আমের জমিটা রিপ্লেস হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 19,000-এর মধ্যে শুধুমাত্র বাঘা ও চারঘাট উপজেলায় কাটা হয়েছে 714 হেক্টর জমির বেশি বাগান। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।